মেয়ের বাবাও উপস্থিত, মেয়ের ছেলের বা ছেলে উপস্থিত আছে, ছেলে বাবা আছে বা নেই, মানে ছেলের জন্য অভিভাবকের প্রয়োজন হয় না, অভিভাবকের সম্মতির প্রয়োজন নয়, ছেলের বাবা আছে বা নেই, ছেলে আছে, মেয়ের বাবা আছে, মনে করেন মেয়েও উপস্থিত আছে, মনে করেন প্রোগ্রাম চলছে, উদাহরণস্বরূপ আমি বলছি। এখন মেয়ের বাবা কে কোনো ছেলে প্রস্তাব দিল যে আপনার মেয়েকে, আমার জন্য আপনার মেয়েকে প্রস্তাব দিচ্ছি, বা ছেলের বাবা মেয়ের বাবাকে প্রস্তাব দিচ্ছে যে প্রস্তাব দিচ্ছি, আর মেয়ে বাবা জিজ্ঞেস করছে, আজকাল তো আমাদের মানে 2 দিন 4 দিন 10 দিন মানে দেখা দেখি সবগুলো হয়, আর তারপরে একটা ডেট নির্ধারণ হয়, কিন্তু ডেট নির্ধারণ বা দেখা দেখি 10 দিন ধরে করতে হবে এমন কোনো কথা নয়। ছেলের সম্পর্কে, ছেলের পরিবার সম্পর্কে মেয়ের বাবা অবগত, মেয়ের বাবা জিজ্ঞেস করলো, ইয়াস্তাযিনুহা আবুহা, মেয়ে সম্মতি জানালো, বাস এবার এখানে ছেলেকে তখন এবার বলবে, অনেকগুলো লোক আছে আর 2 জন সাক্ষীর কোনো প্রশ্নই নাই, মানে সবাই সাক্ষী, মানে যাতে নির্জন না হয়, গোপনে না হয়, ওর জন্য বলা হয়েছে 2 জন সাক্ষী, মানে 2 জন অন্তত কমপক্ষে থাকা চাই, সবাই আছি সবাই পুরস্কার। তাহলে এখানে ছেলের পক্ষ থেকে এবার আপনার কবুল, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব, ছেলের পক্ষ থেকে গ্রহণ। ইজাব এবং কবুল এই দুটো শব্দ আপনার ফিকহি পরিভাষায় আরবিতে মানে একদিক থেকে প্রস্তাব, একদিক থেকে গ্রহণ, অর্থাৎ একদিক থেকে ইজাব এবং একদিক থেকে কবুল। আমাদের সমাজ, এটা আমি এই জন্যই বললাম, আপনার যদি এই পরিস্থিতি না হয়, সাধারণভাবে আমাদের যেগুলো হয় সাধারণত, পাত্রী দেখা হয়েছে, ছেলের পছন্দ, জি, ছেলেকেও আপনার মেয়ের পছন্দ, অভিভাবকের অনুমতি সাপেক্ষে এই পাত্রী ছেলে দেখেছে, বিবাহর তৎক্ষণাৎ বিয়ে হতে পারে বা পরের দিন নির্ধারণ হতে পারে, কোনো সমস্যা নেই। বিবাহর দিন নির্ধারিত হয়েছে, এখন যে বিবাহ পড়ানো হবে কিভাবে হবে, আমাদের সমাজে কত কত জায়গায় হয় যে ছেলের কাছে বিয়ে পড়িয়ে দিল, ছেলেকে জিজ্ঞেস করলো মৌলভী সাহেব, কবুল করলে, মোহরের কথা উল্লেখ করে, তুমি অমুকের মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করলে? বলছে হ্যাঁ কবুল করলাম। এবার ফের মেয়েকে গিয়ে জিজ্ঞেস করছে যে অমুকের ছেলে অমুককে এত টাকা মোহরের বিনিময়ে স্বামী হিসেবে তুমি কবুল করলে? বলছে কবুল করলাম। তো দুজনেই যে কবুল করলো, তো প্রস্তাবকে দিল। এই সিস্টেমটা ইসলামী সিস্টেম না, এই সিস্টেমটা সালাফদের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। আর এখানে মৌলভী সাহেবকে নিয়ে 2 জন মেয়েকে নিয়ে পাত্রীর কাছে যেতে হবে, আর কোনো অস্তিত্ব ইসলামে নাই। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, ইয়াস্তাযিনুহা আবুহা, মেয়ের বাবা মেয়ের কাছে অনুমতি নেবে। মেয়ের বাবা যদি না থাকে, তাহলে নিকটবর্তী যে অভিভাবক আছে, মেয়ের দাদা আছে, মেয়ের ভাই আছে, তারা এরকম মেয়ের কাছ থেকে অনুমতি নেবে, এখানে জানাবে যে হ্যাঁ, বাস তৎক্ষণাৎই অনুমতি নিতে হবে। আপনি আগে যদি অনুমতি নিয়েই রেখেছে তবুও কোনো সমস্যা নেই। মেয়ের বাবা, মেয়ের ভাই, ওর ওয়ালি, এক কথায় অভিভাবক, সে এরকম মেয়ের পক্ষ থেকে সম্মতি এরকম জানাবে, আগে অনুমতি নিতে পারে, তৎক্ষণাৎ অনুমতি নিতে পারে। এবার এখানে ছেলের সামনে খুতবা পেশ করে তখন এখানে একে বলা হবে যে তুমি স্ত্রী হিসেবে তাকে কবুল করলে কিনা, এ তখন বলবে কবুল। সুতরাং সহিহ বুখারীতে হাদিসই আছে, একদা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পেশ করলেন যে আপনি যদি চান তাহলে আমার মেয়ের বিয়ে আপনার সাথে দিয়ে দিই, আপনি যদি চান তো আমার মেয়ের বিয়ে আপনার সাথে দিয়ে দিই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন চুপ থাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি করছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যদি চান তো আমার মেয়ে হাফসার বিয়ে আপনার সাথে দিয়ে দিই, তিনিও চুপ থাকলেন। তারপরে কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তাব দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম। এ কথা বলছেন না যে আমার মেয়ের কাছে বিয়ে পড়ালাম, বলছে আল্লাহ রাসূল প্রস্তাব দিলেন, আমি আমার মেয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই ঘটনার পরে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিয়ে না করতেন, মানে এই বিষয়টা আমি একটু অবগত হয়েছিলাম পূর্বে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে না করতেন লাকাবিলতুহা, তবে আমি কবুল করে নিতাম।
দুই দিক থেকে কবুল এমনটি না, কবুল এক দিক থেকে। জি।